নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। বন্ধু আমরা বিচার চাই, বন্ধু আমরা বিচার চাই, অবয় খুনের বিচার চাই, তিলক তোমার বিচার চাই, ধর্ষণের বিচার চাই, নারী নির্যাতনের বিচার চাই, বিচার তোমায় দিতেই হবে, বিচার তোমায় দিতেই হবে। তাই তো বলি অপদার্থ পুলিশ প্রশাসন বাংলা থেকে দূর হটো, অপদার্থ পুলিশ মন্ত্রী তোমায় জানাই ধিক্কার, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার, অপদার্থ পুলিশ প্রশাসন বাংলা অপদার্থ পুলিশ প্রশাসন তোমায় জানাই ধিক্কার, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। তিলক তোমার বিচার চাই, তিলক তোমার বিচার চাই, অপদার্থ পুলিশ তোমার লুণ্ঠিত তিলক তোমা কেন পুলিশ জবাব দাও, অপদার্থ পুলিশ তোমার লুণ্ঠিত তিলক তোমা কেন পুলিশ জবাব দাও। তোমার মেয়ে আছে বড়, তোমার মেয়ে আছে বড়, তোমার মেয়ে হচ্ছে 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 বড়। আজকে আপনাদের জেলা জুড়ে অবরোধ কর্মসূচি বিভিন্ন জায়গায়, মূলত কি কারণে? আপনারা জানেন আরজিকর হসপিটালে 36 ঘন্টা কর্মরত একজন মহিলা, আমার বোন চিকিৎসক, তাকে যেভাবে ধর্ষণ করে ধর্ষণকারীরা থেমে থাকেনি, তারপর তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আরেকদিকে আমরা কি দেখলাম? আরেকদিকে দেখলাম সরকার নেমে পড়েছে তথ্য লোপাটের কারণে। তো আমরা প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি যেটা বলে আসছিলাম যে এই তৃণমূলের সরকার মানে লুম্পেনদের সরকার, এই তৃণমূলের সরকার মানে ধর্ষকদের সরকার। তাই সরকার চাইছে ধর্ষকদের বাঁচাতে। তাই জন্য কি দেখলাম, রাত্রের বেলায় যে ঘটনা ঘটলো, পরের দিন সকালবেলা আরজিকর হসপিটালের নাকি রিনোভেশনের কাজ চালু হয়ে গেল। ধর্ষণ হওয়ার পর যে ধরনের এভিডেন্স পাওয়া উচিত ছিল ওই ঘর থেকে, সেই এভিডেন্সগুলোকে সম্পূর্ণভাবে লোপাট করে দেওয়া হলো। করলো মুখ্যমন্ত্রীর কোলে দোলা বিনীত গোয়েল, করলো মুখ্যমন্ত্রীর কোলে দোলা আমাদের আরজিকরের যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তিনি আজকে এই নির্মম অত্যাচার, নির্মমভাবে ধর্ষণের প্রতিবাদে, শুধু এই একটা ধর্ষণ না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যেভাবে ধর্ষণ, যেভাবে অত্যাচার শুরু হয়েছে, এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের নির্দেশে ব্যারাকপুর সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় আজকে আমরা নৈহাটি বিধানসভায় এই রামকৃষ্ণ মোড়ে প্রতীকী অবরোধ করলাম। আমরা জানি সাধারণ মানুষের কষ্ট আমরা বুঝি। এই গরমে স্কুল থেকে ফিরছে বহু বাচ্চারা, তাদেরকে আমরা ঘন্টার পর ঘন্টা আটকে রাখা, আমরাও মানবিকতা আমাদের আছে, সেই জন্য আমরা এখানে প্রতীকী অবরোধ করলাম। আমরা এখানে ঘন্টাখানেক অবরোধ করলাম, রাস্তা করে আমরা এই অবরোধ নিজে থেকেই সরিয়ে নিলাম। কারণ সাধারণ মানুষ আমাদের সাথে আছে। এই ধর্ষকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ আছে, সেহেতু সাধারণ মানুষের কষ্ট দুঃখ বোঝা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্য আমরা আমাদের আন্দোলনকে সরিয়ে নিয়ে এলাম। তবে এই আন্দোলন এখানে থেমে থাকবে না। আপনারা জানেন এই আন্দোলন কলকাতার রাজপথে নেমেছে, আপনারা জানেন এই আন্দোলন নবান্ন পর্যন্ত গেছে। এই আন্দোলন আমরা সেদিনকে বন্ধ করব যেদিনকে নবান্ন থেকে এই পাগলি রানীকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে আইনিভাবে বার করব, গণতান্ত্রিক পদ্ধতিতে বার করব। সেদিনকে আমরা কারণ এই সরকার আমাদেরকে বিচার দিতে পারবে না। এই সরকার ধর্ষকদের সরকার, এই সরকার লুম্পেনদের সরকার, এই সরকার আমাদের কোনোদিন বিচার দিতে পারবে না। রূপকবাবু, শাসক দলের নেতৃত্বরা বলছে বিনীত গোয়েলের তত্ত্বাবধানে একজনকে অ্যারেস্ট করা হয়েছে 24 ঘন্টার মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত সিবিআই 24-25 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারল না। আপনারা জানেন আমাদের নেতা অর্জুন সিং সেদিনকে একটা দাঁড়িয়ে কথা বলেছে, মদ বেচে রাম তুলে নিয়ে যাচ্ছে শ্যামকে, তার নামে দোষ দিয়ে দিচ্ছে। পুলিশের তো এই কাজ,
পুলিশ ওই যে একজনকে ধরেছে, সে দোষী কি দোষী না আমরা জানি না, তার বিচার হবে, নিশ্চিতভাবে হবে। কিন্তু যারা একার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, এটা সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধকে ধরতে গেলে যে ধরনের প্রুফ দরকার, সেই প্রুফগুলো সরকার সমস্ত লোপাট করে দিয়েছে। তাই হয়তো সিবিআইয়ের কিছু সময় লাগছে। সিবিআইয়ের কাছে আমাদের বিশ্বাস, আমরাও সিবিআইয়ের কাছে জানতে চাই যে কেন এত দেরি হচ্ছে। দেরি আপনারা করবেন না, দর্শককে খুঁজে বার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, চরম শাস্তি দিতে। আপনি জাস্টিস, আমরা জাস্টিস পাবোই। সিবিআইকে আমরা বাধ্য করব জাস্টিস দিতে, সিবিআইকে জাস্টিস দিতে হবে। দেরি হয়তো হচ্ছে, সিবিআই যাকে তাকে ধরে সামনে আনতে পারে না, আপনারা জানেন এটা। সিবিআই দেশের একটা নাম করা সংস্থা, তাদেরকে সময় দিচ্ছি, তারাও সময় মতন কাজ করুক। নিশ্চিতভাবে দর্শক আমাদের সামনে আসবে। আমরাও সিবিআইকে বলছি, দর্শককে আমাদের সামনে আনতে হবে, দর্শককে চরম শাস্তি দিতে হবে। এবার কি মহালয়ের ভোরেও কি এই প্রতিবাদের আলো দেখা যাবে? মহালয়ার ভোর বলে না, দিন রাত ভোর সকাল সব সময় আন্দোলন দেখতে পারবেন। এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকদের আমরা সামনে আনতে না পারছি, যতক্ষণ পর্যন্ত এই সরকারকে আমরা উৎখাত করতে না পারছি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।